এটি হচ্ছে তামিলনাড়ুর প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছিল আর কি। মন্দিরের ভেতরেও যদি তোমরা না ঢোকো না তাও কিন্তু দর্শন পেয়ে যাবে। এ দেখো, যেই মন্দিরে দেখো ছোট বড় যেরকমই দেখো, মন্দিরের নকশা ভাই একই রকম। এই যে আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ না, এই গেটটা বন্ধ থাকার কারণে আমাকে অলমোস্ট 300 মিটার মতন ঘুরে আসতে হয়েছে। তো প্রসাদ দিয়ে গেল, এখানে ভাত দিল আর আর একটা কী দিল বুঝতে পারছি না। যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করে নিই। মন্দির কোথায়, গেটের পর গেট, গেটের পর গেট, মন্দিরের কোনো দেখাই পাচ্ছি না। এখানে যে প্রসাদটি দেবে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে। 166 কিলোমিটার পথ চলা শেষ করে ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শ্রীরঙ্গম রেলওয়ে স্টেশন। আর 10 কিলোমিটার গেলেই কিন্তু আমরা পৌঁছে যেতাম তিরুচিরাপল্লী জংশন। বাট আমি যাইনি, কারণ ফের আমাকে এখানেই আসতে হতো। কারণ একটা দিনে তোমরা কি কি ভ্রমণ করতে পারবে এই তিরুচিরাপল্লীর, সেটাই তুলে ধরার জন্য আমি এখানে নেমে গেছি। কারণ নাহলে সেই আবার রিটার্ন আসতাম। এখানে খুবই একটি জাগ্রত মন্দির রয়েছে, যেটি আবার ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট দ্বারা স্বীকৃত রয়েছে, যার কারণে কিন্তু এখানে আসা। যাই হোক, আমরা এখন এগিয়ে যাব এবং ঘুরে দেখব। তো চলো স্টেশনের বাইরে যাই এবং তোমাদেরকে একটা দিনে তিরুচিরাপল্লী কী কী ভ্রমণ করতে পারবে সেগুলো তুলে ধরি। দেখো এখানে লেখাই রয়েছে ওয়ে টু টেম্পল। এই গেট দিয়ে ভেতরে আমাদের প্রবেশ করতে হবে। এই যে আমার পেছনে যে গেটটা দেখতে পাচ্ছ না, এই গেটটা বন্ধ থাকার কারণে আমাকে অলমোস্ট 300 মিটার মতন ঘুরে আসতে হয়েছে। যাই হোক, এই হচ্ছে মূল গেট, মানে সেকেন্ড গেট। এই গেট দিয়ে ভেতরে প্রবেশ করব। তারপর আরও একটি গেট দেখতে পাচ্ছি। মন্দির কোথায়, গেটের পর গেট, গেটের পর গেট, মন্দিরের কোনো দেখাই পাচ্ছি না। যাই হোক, ভেতরে যাই। কি শান্তি রে, ঠান্ডা। যাই হোক, এই যে এই আরেকটা গেট, এটাই মনে হচ্ছে মূল মন্দির নাকি, ভেতরে রয়েছে। এটা কিন্তু খুবই একটি জাগ্রত মন্দির, ভগবান বিষ্ণুর মন্দির এটি। আর এটি হচ্ছে তামিলনাড়ুর প্রথম ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজের তকমা পেয়েছিল আর কি 2017 সালে। ঠিক আছে, এটি হলো ফার্স্ট টেম্পল। আচ্ছা, এবার একটু জানিয়ে দিই, এই মন্দিরটি সকাল 6টার সময় খোলে, 7:30টার সময় বন্ধ হয়। আবার 9টার সময় খুলবে, 12টায় বন্ধ হয়ে যাবে। এরপর আবার 1:15-তে খুলে রাত্রি 9টার সময় বন্ধ হবে। এই সেই টেম্পল, এখানে পুজো দিতে পারো। খুবই একটি জাগ্রত মন্দির এটি। ঠিক আছে, আর দক্ষিণ ভারতের প্রত্যেকটা মন্দিরের নকশাই কিন্তু একই রকম হয় বললেই চলে, মানে এইরকম টাইপস। যেই মন্দিরে দেখো ছোট বড় যেরকমই দেখো, মন্দিরের নকশা ভাই একই রকম। না বুঝি এদের ভাষা, না আমার ভাষা বোঝে। আমি নেই, টাকা নাই, শুধু না কি যে কম। যাই হোক, জুতো রাখতে গিয়েছিলাম, ওখান থেকে বললো ব্যাগও রাখতে হবে, মোবাইল নিয়ে যেতে পারো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এইটুকু বুঝলাম, মোবাইল গো গো গো, বুঝলাম ওইটুকু। যাই হোক, এখন ব্যাগ রাখতে বললো সামনে, স্ট্রেট নাও রাইট। স্ট্রেট তো যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, আবার জুতো রাখতে যেতে হবে, কি জ্বালা। যাই হোক চলো, আর কি তো করতেই হয় একটু। ভারী ব্যাগ আমার, কি ভারী ব্যাগ আমার, এই ব্যাগ নিয়ে চলা বড় দায়। আরে ভাই, কষ্ট তো করতে হবে নাকি। যাই হোক, এগিয়ে যাচ্ছি আমরা। ব্যাগটা যে কোথায় রাখি, ব্যাগটা যে কোথায় রাখি। আরে সাবাস, দেখো জিও, সেইভাবে উঠলো কিন্তু বেশ দারুণ লাগলো। মন্দিরের চারি সাইড পরিক্রমা করে তারপর এখন এসে পৌঁছালাম, মানে আমি যেই দ্বার দিয়ে প্রবেশ করলাম তার ঠিক পাশের দ্বার। মানে এখান দিয়ে আসার প্রথমে প্ল্যান ছিল আমার, তো ভাবলাম এই রাস্তাটা সরু দেখাচ্ছিল গুগল ম্যাপে, তাই একটু চওড়া রাস্তা ধরলাম। তো চওড়া রাস্তাটাই বন্ধ, এই সরুটাই জমজমাট বেশি।
যাই হোক, এখানে ক্লক রুম থেকে শুরু করে ব্যাগপত্র সব কিছু রাখতে পারবে এখানে, তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করবে। এখন রাখি, তারপরে ভেতরে প্রবেশ করি। ফাইনালি ভেতরে প্রবেশ করলাম। এই হচ্ছে মন্দির, মূল মন্দিরটা একটু ভেতরে, যাই ধীরে ধীরে, সবাই যাচ্ছে। আর জুতো এবং ব্যাগ জমা করে আসলাম, 5 টাকা করে, 10 টাকা। চলো সবাই যেদিকে যাচ্ছে সেদিকে যাই। এনে থেকে তো এতক্ষণ ময়ূর দেখলাম, এবার একদম সামনাসামনি দেখো। আর এগুলো হচ্ছে ময়ূরী। হ্যাঁ, এখানে না প্রসাদের ব্যবস্থাও রয়েছে, সবাই প্রসাদ নিচ্ছে, আমিও চলে আসলাম ভেতরে। যাই হোক, দেখি কি প্রসাদ দেয়। আর এই হচ্ছে দেখো, সবাই বসে রয়েছে। এখানে যে প্রসাদটি দেবে না, এটা সম্পূর্ণ বিনামূল্যে। তো সবাই ঢুকছে, বললো যে এদিকে যাও এদিকে যাও, তাই চলে আসলাম। আর যে লোকেশনগুলো দেওয়া রয়েছে সেগুলো সব তামিল ল্যাঙ্গুয়েজে রয়েছে, তার জন্য বুঝতে পারিনি। যাই হোক, প্রসাদ দেবে, তারপরে দেখি কি কি দেয়। আমার তো আবার অনেক কিছু খাই না, যাই হোক দেখা যাক। তারপর ফুল যে মন্দিরটা রয়েছে সেটাও ঘুরিয়ে দেখাবো তোমাদেরকে, এবং আর কি কি রয়েছে সবগুলো তুলে ধরার চেষ্টা করব। মোটামুটি একটা দিনে কি কি ভ্রমণ করতে পারবে সেগুলো তুলে ধরার চেষ্টা করব আমি। তো প্রসাদ দিয়ে গেল, এখানে ভাত দিল, আর আর একটা কী দিল বুঝতে পারছি না। যাই হোক, এগুলো খাওয়া দাওয়া করিনি। আর কলা পাতার মধ্যে দিল, এই জিনিসটা বেশ দারুণ। কিন্তু প্রসাদ খেয়ে আসলাম, বেশ ভালোই ছিল প্রসাদ। এখানে অনেক কিছু দেখতে পাচ্ছি, সবাই পুজো টুজো দিচ্ছে। এদিকেও অনেকগুলো পিলার রয়েছে, ঠিক আছে। আর এই হচ্ছে মূল টেম্পেল, ঠিক আছে। সো এই টেম্পেলের ভিতরে এবার প্রবেশ করব। টেম্পেলের গেট যতটা উঁচু ছিল, টেম্পেলের মূল টেম্পেলটা কিন্তু অতটাও উঁচু না, ঠিক আছে। আর তোমাদেরকে বলে দিই, তোমরা কিন্তু যখন প্রবেশ করবে সাউথ গেট দিয়ে প্রবেশ করবে, ঠিক আছে। তাহলে কিন্তু বেশ দারুণ হবে সাউথ গেট দিয়ে প্রবেশ করলে। এই হচ্ছে মূল মন্দির। চলো এবার, এই যে দেখো, এই মন্দিরের ভেতরে কিন্তু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউড নেই, যার কারণে তোমাদেরকে দেখাতে পারলাম না। এ হচ্ছে মূল মন্দির চত্বরটা, বেশ দারুণ কিন্তু, ঠিক আছে। আর এই জিনিসটা না আমাকে ফিল করাচ্ছে, আমি যখন কন্যাকুমারী গিয়েছিলাম, কন্যাকুমারীতে যে মন্দিরটা রয়েছে আর কি আমাদের 12 জ্যোতির্লিঙ্গের, তো সেম একদম ওই রকম টাইপস। অ্যাকচুয়ালি সাউথ ইন্ডিয়ার সমস্ত মন্দিরগুলো একই রকমই হয়। একটু আগে যেটা দেখলাম সেটা কিন্তু মূল মন্দির ছিল না, মূল মন্দিরের লাইন কিন্তু হচ্ছে এটা। তো যাবো কীভাবে বুঝতে পারছি না। ও নো, নর্মাল যে লাইন রয়েছে সেটা কিন্তু বেশ অনেকটাই বড় রয়েছে। তোমরা যদি 100 টাকা খরচ করো তাহলে কিন্তু যে ভিআইপি দর্শন সেটাই কিন্তু হয়ে যাবে। যাই হোক, ভিআইপি লাইনের ঠিক পাশেই রয়েছে, বাট ভিআইপিভাবে ঢুকবো না, আমি অত ভিআইপি না। আর নর্মালভাবে যদি ঢুকতে যাও তাহলে তো বেশ ভালোই লাইন রয়েছে। দেখা যাক কী করি। 10টা 21 হয়ে গেছে, 11:30 ট্রেনটা ধরার প্ল্যান রয়েছে। এই হচ্ছে মূল মন্দির। মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে পারলাম না, আর ভিডিওগ্রাফি তো ওখানে অ্যালাউডই নেই একদমই, তাই দূর থেকে দেখাচ্ছি তোমাদেরকে। দেখো, মন্দিরের ভেতরেও যদি তোমরা না ঢোকো না, তাও কিন্তু দর্শন পেয়ে যাবে। এ দেখো, বাহ, বেশ ভালোই হলো। ভাবলাম হয়তো না দেখে বেরিয়ে যেতে হবে, বাট দেখা পেলাম। যাই হোক, এবারে এক্সিট করতেই পারি। আবার বেরোনোর সময় এখান দিয়েও আমরা কিছুটা দেখতে পাচ্ছি। দেখো, সামনে থেকে মুখটা দেখলাম, আর পিছন থেকে যে উপরের যে মুকুটটা থাকে আর কি, তার পিছনের অংশটা আমরা দেখতে পাচ্ছি। লোক কতটা চালাক দেখো, এখানে এরকম নেট করে রেখেছে যাতে লোকজন টাকা পয়সা না ফেলতে পারে। আর লোক এই নেটগুলোর ফাঁকে দিয়ে একটু গ্যাপ বড় পেলেই টাকা ঢুকিয়ে দিচ্ছে। এখন আবার ডিজিটাল হয়ে গেছে, তো সব 10 টাকার নোট, 20 টাকা, 50 টাকার নোট ফেলছে। মানে টাকা পয়সা এখানে ফেলার একদমই উচিত না, আমি মনে করি। এর থেকেও কোনো দান বক্সে দিয়ে দাও, বা কোনো গরিবকে দেওয়ায় অনেক ভালো মনে করি, ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে মন্দির চত্বর। এবার এখান থেকে আমরা এক্সিট করতেই পারি। যাই হোক, আমরা মন্দির ভ্রমণ করলাম, এবার বেরিয়ে যাচ্ছি।
এই মন্দির থেকে। আর দেখি কি কি দেখার রয়েছে সেগুলোই তোমাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা যদি এই মন্দিরে কখনো আসো তাহলে 100 টাকার যে ভিআইপি লাইনটা রয়েছে সেই লাইনটা ধরো, খুব সুন্দরভাবে তাহলে তাড়াতাড়ি দর্শন করতে পারবে। আর যদি একটু কষ্ট করতে চাও মোটামুটি ঘন্টা দেড়েক, তাহলে লম্বা লাইন দিতেই পারো। আর আমার মতন যদি করো তাহলে এক্সিট গেট দিয়ে ভিতরে প্রবেশ করো, বিন্দাস দেখে বেরিয়ে আসবে। যাই হোক, চলো এবার আমরা বেরিয়ে যাই। আমি এখন বাস স্ট্যান্ডে আছি, এই রঙ্গনাথ বাস স্ট্যান্ডে আছি। এখান থেকে তিরুচিরাপল্লী যাচ্ছি বাসে করে। দেখি কতক্ষণ সময় লাগে আর ভাড়া কত কি নাই। এখানকার বাস ভাড়া আর আমাদের ওখানকার বাস ভাড়া একদম পুরোপুরি সেম টু সেম। 8 কিলোমিটার যেতে 11 টাকা, আমাদের ওখানেও এরকমই নাই, সেম। আমরা এখন অতিক্রম করছি কাবেরী নদী। আর আমার ঠিক এই সাইডে হচ্ছে রেল ব্রিজ। বাস থেকে নামলাম এবং পায়ে হেঁটে চলে এসেছি স্টেশনে। ওই মোটামুটি বাস স্ট্যান্ড থেকে 300 থেকে 350 মিটার। আর এই হচ্ছে তিরুচিরাপল্লী রেলওয়ে জংশন। এই জংশনের ভেতরে প্রবেশ করব। সময় হয়ে গেছে 12টা। বুঝতে পারছি না এবার এতক্ষণ কি করব, এখনও প্রচুর টাইম। মেনলি কথা হচ্ছে গরমের জন্য না ঘুরতে পারছি না। ঠিক আছে, দেখার জন্য আরও কয়েকগুলো জায়গা রয়েছে, বাট এত পরিমাণে গরম, একটা জায়গা দেখেই ক্লান্ত হয়ে গেছে। আর পিঠে তো রয়েছে ভারী ব্যাগ আমার। ওই বলে না কি ভারী ব্যাগ আমার। দেখো, ভেবেছিলাম এই টেম্পলটায়ও যাব, বাট যেতে পারলাম না। শরীরটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে বুঝলে, যার কারণেই যাওয়া হলো না। আর এই হচ্ছে স্টেশন। টিকিট ডান, 25 টাকা পড়লো আমার টিকিট।